হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমরা ক্লার্কশিপ 2023 মেইন এক্সামকে টার্গেট করে এগোচ্ছি। তো সেই হিসেবে আমি আপনাদের অনেকগুলো রিপোর্ট প্রোভাইড করেছি। তো এর মধ্যে আপনারা অবশ্যই অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্ট আগে পেয়েছেন। আর আজকেও আপনাদের সেই অ্যাক্সিডেন্ট রিলেটেড আমি রিপোর্ট একটা করাবো, যেটা আপনাদের গতকালের নিউজে ঘটেছে এবং আজকে নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে। তো সেইটাকেই আমি আপনাদের কাছে এক্সাম পারপাস অফ ভিউতে যতটা আপনাদের প্রয়োজন সেটা সেই মতো আমি আপনাদের প্রোভাইড করছি। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি যে অনেকেই কিন্তু এই নিউজ পেপার যে রিপোর্ট এটাকে রচনার মতো করে লিখে ফেলেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত একই গদে আমি লিখে গেলাম। সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার পাওয়ার একদম সম্ভাবনা নেই বললেই চলে, কারণ নিউজ পেপার রিপোর্টের কিন্তু একটা নির্দিষ্ট রুল রয়েছে, সেইটাকে মেনটেন করে আপনাকে লিখে আসতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা রচনা লিখে দিয়ে চলে আসেন, ইংলিশ হোক বা বাংলায় যত ভালো করেই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার পাবেন না। তাই বলবো যে প্রত্যেকটা জিনিসকে আপনারা একটু ফলো করে এগিয়ে চলুন, তাহলে কিন্তু আপনাদের যে প্রিপারেশনটা সেটা আপনি ভালোভাবে হবে বলে আপনি মনে করতে পারেন। আচ্ছা, তো অ্যাক্সিডেন্ট বললাম, যেটা অ্যাক্সিডেন্ট আপনাদের যদি আর একটা কথা বলে রাখি, যে আপনারা যদি প্রত্যেকটা টপিকের একই রকম একটা ধারা রেডি করে যান, ধরুন অ্যাক্সিডেন্ট, আমি একটা অ্যাক্সিডেন্টের একটা নির্দিষ্ট ফরম্যাট আমি রেডি করে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কারণ প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের একটা আলাদা সিনারিও রয়েছে। ধরুন আমি কিছুদিন আগে দিয়েছিলাম যে একটা এই দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, একটা এলপিজি যে ট্রাক থাকে তার সঙ্গে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে একটা ব্লাস্ট হয়েছে, সেই ক্ষেত্রে একটা ব্যাপার, সেটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা। আবার আমি কিছুদিন আগে দিয়েছিলাম দিল্লি ইউনিভার্সিটির 4 জন বন্ধু, তারা বার্থডে সেলিব্রেশন করে আসার পথে তারা মারা যায়, সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার। আবার আজকে আপনাদের যেটা দিয়েছি সেটা হলো যে একটা মদ্যপ ট্রাক ড্রাইভার, সে গাড়িকে ফুটপাতের উপর তুলে দিয়েছে এবং যার ফলে ফুটপাতে শুয়ে থাকা যে পথচারীরা থাকে বা যারা যাযাবর যারা থাকে ফুটপাতে, তাদের মৃত্যু ঘটেছে। তো প্রত্যেকটা সিনারিও কিন্তু আলাদা আলাদা। আপনি যদি একই গদে লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি লিখতে পারবেন না, কারণ অ্যাক্সিডেন্ট একটা এমন জিনিস, অ্যাক্সিডেন্ট বিভিন্ন টাইপের আপনাদের হতে পারে। ঠিক আছে, আপনি দুটো গাড়ির মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার একটা ফরম্যাট আমি রাখতে পারি। কিন্তু এই ধরনের ব্যাপার, যেমন কানে হেডফোন নিয়ে লাইন ক্রস করতে যে অ্যাক্সিডেন্ট, যেটা আপনাদের আমি লিখিয়ে দিয়েছি, সেটা এক ধরনের। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সেটা এক ধরনের। ট্রেনের ক্ষেত্রে একটা আলাদা টাইপের হবে। ট্রেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে একই রকমই হয়, শুধু তাদের কজগুলো আলাদা হয়। কখনো মুখোমুখি সংঘর্ষ হয়, কখনো পাত মানে দুষ্কৃতীদের দ্বারা পাত ভাঙা থাকে, সেক্ষেত্রে একটা আলাদা রকম হয়। আবার কখনো পেছন থেকে এসে কোনো দাঁড়িয়ে থাকা মালগাড়িকে কোনো প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারলো, ঠিক আছে, কোথাও ওভারহেড তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা হলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা রকম। ঠিক আছে, তো এই কথাগুলো আপনাদের বললাম, এগুলো একটু মাথায় রাখবেন। আমি শুধু রিপোর্টটা যদি দেই তাহলে একটা কেমন হবে, আমি তার সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশন আপনাদের দিলাম। তো এখন শুরু করা যাক এই রিপোর্টটা একদম শুরু থেকে। তো হেডলাইন কি দিয়েছি দেখুন, যে ড্রাঙ্ক ট্রাক ড্রাইভার রানস ওভার 3 ইনক্লুডিং 2 কিডস স্লিপিং অন ফুটপাথ। অর্থাৎ একটা মদ্যপ ট্রাক চালক, সে তার গাড়িকে ফুটপাথের উপর তুলে দিয়েছে এবং যার ফলে 3 জন মারা গেছে, যার মধ্যে 2 জন শিশু, যারা ওই ফুটপাথে শুয়েছিল। তারপরে বাইরে স্টাফ রিপোর্টার লিখলাম, এবিসি দিলাম, ডিসেম্বর 23, 2024। ব্যাস, এরপর থেকে আপনাদের লেখা শুরু হচ্ছে। A dumper truck veered off the road onto a footpath, crushing 9 people who were sleeping on it and killing 3 persons including 2 children and injuring 6 others in the wee hours on Monday, official said. তো এখানে প্রথম যেটা বললাম, যে একটা ডাম্পার ট্রাক ড্রাইভার, সে তার গাড়িকে বিপথে চালিত করে ফুটপাতে তুলে দিয়েছে। অর্থাৎ তার যে রোড থাকে গাড়ি চালার, সেই রোড থেকে সে
না চালিয়ে সে ফুটপাতে তুলে দিয়েছে গাড়ি, এবং যার ফলে 9জন মানুষ তাদেরকে পিষে দিয়েছে, যারা ওই ফুটপাতের মধ্যে শুয়েছিল, যার মধ্যে 3জন মানুষ মারা গেছে। সেই 3জনের মধ্যে 2জন হচ্ছে শিশু, এবং বাকি যে 6জন তারা ইনজিওর্ড হয়েছে ইন দ্য উই আওয়ার্স অন মনডে, মানে ভোর রাতে। ঠিক আছে, অর্থাৎ এই 12টা থেকে যে সকাল 6টা, এই যে টাইমটার মিডিলটা, এটাকে আমরা উই আওয়ার্স বলি, অফিসিয়াল সেট। ঠিক আছে, তো এরপর আপনাদের শুরু হচ্ছে। দেখুন, আমি ফার্স্টে একটা জিনিস বললাম যে আমি কিন্তু পার্টিকুলার যে টাইমটা সেটা মেনশান করিনি, আমি শুধু উই আওয়ার্স দিয়ে বললাম। নিশ্চয়ই আমি পরবর্তীতে আমি টাইমটা নিশ্চয়ই কোথাও ইনক্লুড করেছি, সেটা আপনারা দেখবেন। তো নেক্সট যে প্যারাটা শুরু হচ্ছে, অ্যাকর্ডিং টু আই উইটনেস অ্যান্ড পুলিশ অফিসিয়াল, যারা প্রত্যক্ষদর্শী এবং পুলিশ, তাদের মতে কি, দ্য ডাম্পার ড্রাইভার আইডেন্টিফাইড অ্যাজ গজানন শঙ্কর, ব্যাকেটে 26 তার এজ, ওয়াজ ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। অর্থাৎ যে ট্রাকের যে ড্রাইভারটা ছিল তার নাম, তাকে আইডেন্টিফাই করা গেছে, চিহ্নিত করা গেছে, গজানন শঙ্কর। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। হি হ্যাজ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, অ্যান্ড চার্জড উইথ কাপেবল হোমিসাইড রিলেটেড অফেন্স। আচ্ছা, এই যে কাপেবল, এর মানে হচ্ছে অপরাধমূলক। অর্থাৎ কাউকে যখন পুলিশ অ্যারেস্ট করে তখন তাকে নিশ্চয়ই কিছু শোকজ দেখানো হয়। তার কারণ হিসেবে এখানে তাকে অপরাধমূলক হোমিসাইড, মানে গণহত্যামূলক যে মামলা, সেটা তার উপরে দেওয়া হয়েছে। সেই চার্জশিটে এগেনস্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট 1 AM নিয়ার XYZ। অর্থাৎ অ্যাক্সিডেন্টটা কখন ঘটেছে? টুক প্লেস অ্যাট 1 AM, অর্থাৎ ভোর বা রাত 1টার সময়, যে কোনো একটা বলতে পারেন, নিয়ার XYZ, অর্থাৎ উমুক একটা জায়গা, XYZ একটা জায়গা, সেই জায়গাটার কাছাকাছি। আপনাদের ইনফরমেশান পয়েন্টে যেমন থাকবে তেমনটি আপনি লিখবেন। দ্য ডাম্পার ট্রাক হুইচ ওয়াজ ট্রাভেলিং এট এ হাই স্পিড সাডেনলি সোয়ার্ভড অফ। এটা আপনাদের একটু এই টার্মটা মনে রাখতে হবে, আমি ওই জন্য আন্ডারলাইন দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেমন কাপেবলে আমি দিয়েছিলাম, এখানে সোয়ার্ভড অফ মানে একদিকে ফিরে গেছে, অর্থাৎ একটা লরি তার একটা চাকা উঠে যাওয়া যায়, যাকে বলে আর কি, একটা চাকা উঠে গেছে অফ দ্য রোড অ্যান্ড অন টু দ্য ফুটপাথ। হঠাৎ করে কী হয়েছে, সাডেনলি, মানে ট্রাকটা খুব দ্রুতগতিতে ছিল, এবং সাডেনলি কী হয়েছে, যার একদিক ফেরে গিয়ে রোড ছেড়ে গিয়ে সেটা ফুটপাতে উঠে যায়। হোয়ার 12 পিপুল ওয়ার স্লিপিং, যেখানে 12জন ঘুমাচ্ছিল। অ্যাজ মেনি অ্যাজ 9 ওয়ার ক্রাশড বাই দ্য ভেহিকেল, যার মধ্যে 9জন তারা কী হয়েছে, এই গাড়ির চাকার তলায় চলে আসে। হোয়াইল আদার্স ম্যানেজ টু এসকেপ উইথ ইনজুরিজ, এবং বাকিরা 9জন বাদে, মানে আর কতজন, 3জন হচ্ছে, তারা হচ্ছে কী হয়েছে, তারা ম্যানেজ টু এসকেপ, তারা সেখান থেকে মানে সরে যেতে সক্ষম হয়েছিল বা পেরেছিল সরে যেতে, টুকটাক মানে আহত হয়ে সেখানে। দ্য ভিকটিমস ওয়ার ইমিডিয়েটলি রাশ টু দ্য নিয়ারেস্ট হসপিটাল ওয়ার 3 অফ দ্য ইনজিওর্ড রিমেল ইন ক্রিটিক্যাল কন্ডিশন। ঠিক আছে, যারা ভিকটিম অর্থাৎ এর শিকার হয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি যে নিয়ারেস্ট হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং যার মধ্যে 3জন এখনও গুরুতরভাবে তারা আহত অবস্থায়। দ্য ডিসিজড হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ, তাদের নামগুলো আপনাদের যদি মেনশান করা থাকে পয়েন্টে তো লিখবেন, যে আইডেন্টিফাইড অ্যাজ এম, যেটা বললাম যে 2জন শিশু ছিল, তো তাহলে একজন এন, যার বয়স হচ্ছে 1, একজন ও, তার বয়স হচ্ছে 2, এবং একজন বড়, যার বয়স হচ্ছে 22। এইভাবে নাম থাকলে আপনারা নাম দেবেন, ব্যাকেটে এজ দেবেন। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সেড অ্যান্ড ইনভেস্টিগেশন হ্যাজ বিন অর্ডার্ড ইনটু দ্য ইনসিডেন্ট, অর্থাৎ তদন্ত চলছে। একজন সিনিয়র যে পুলিশ অফিসিয়াল তিনি কি বলেছেন, যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে বা শুরু হবে, এই ধরনের হ্যাজ বিন অর্ডার্ড ইনটু দ্য ইনসিডেন্ট। দ্য পুলিশ হ্যাভ রেজিস্টার্ড এ কেস এগেনস্ট দ্য ড্রাইভার, পুলিশ কী করেছে, তার যে চালক আছে তার এগেনস্টে কেস ফাইল করেছে। 3 persons are dead while 6 injured and 3 are critical and admitted to সেশন হসপিটাল, হি সেড। অর্থাৎ এটা হসপিটালের একটা নাম দিয়েছে, এটা হচ্ছে আপনাদের ওই পুলিশ অফিসিয়ালটা, তার স্টেটমেন্ট। ঠিক আছে, সে বলছে কি 3জন মানুষ তারা মারা গেছে, while 6 injured, এবং 6জন আহত হয়েছে, অ্যান্ড 3 are critical,
এবং আরও ৩ জন তারা কী হয়েছে গুরুতরভাবে আহত, তাদেরকে এই যে হসপিটাল রয়েছে একটা নাম, সেই হসপিটালে তাদেরকে অ্যাডমিট করা হয়েছে। এই যে ব্যাপার, আপনারা ওয়ার্ডটা কাউন্ট করে দেখবেন এখানে 150টা ওয়ার্ড হয় কি না। আর তা না হলে আপনারা কিন্তু এখানে আরও জিনিস ইনক্লুড করতে পারেন আপনাদের মতে। অ্যাকচুয়ালি আমি প্রথম যে প্যারাটা দেখুন সেখানে আমি বলেছি যে কীভাবে হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে সেই জিনিসটা। তবে এখানে আমি প্রথমটাই কিন্তু এই যে টাইমটা, পার্টিকুলার টাইমটা সেটা কিন্তু মেনশান করিনি, ওইটা উই আওয়ার্স দিয়ে একটা আমি করে দিয়েছি আর কি। তো প্রথমটার ক্ষেত্রে দেখুন কী হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে সব কিন্তু দেওয়া আছে, যার ফলাফলও কী সেটাও দেওয়া আছে। ঠিক আছে, কী হয়েছে না, ট্রাক ড্রাইভার সে রোড থেকে ফুটপাতে উঠে গিয়ে মানুষকে মেরে দিয়েছে। ঠিক আছে, এটা হলো। তারপরে আমাদের পুরো যে ডিটেলস বিবরণ সেটা হলো, অর্থাৎ কখন হয়েছে, কবে হয়েছে, পুরো কীরকমভাবে হয়েছে সেগুলো দিয়েছে। হ্যাঁ, তারপরে লাস্টে আপনাদের কি করা হয়েছে সেগুলো, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে এতজন আহত রয়েছে, এতজন গুরুতর আহত হয়েছে, এতজন মারা গেছে, এই সমস্তগুলো ফলাফলগুলো দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা একটা রিপোর্টকে সাজাবেন, তাহলে কিন্তু আপনাদের নাম্বারটা বাড়বে। আপনারা অবশ্যই বাড়িতে এই ধরনের রিপোর্ট প্র্যাকটিস করুন। আর আপকামিং আপনারা কোন টপিকের উপর রিপোর্ট চান সেটা জানাবেন, আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।